পর্তুগিজের অ্যালফাবেটের পর্তুগিজের সাউন্ডটা কেমন হবে? এইটাকে আমরা বলবো হচ্ছে পর্তুগিজে আ। কি বলবো? আ। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে আ। অলরাইট। বে, এটাকে আমরা বলবো বে। তার মানে বি কে আমরা কি বলছি পর্তুগিজে? বে। আ, বে। সিটাকে আমরা পর্তুগিজে বলবো হচ্ছে সে। হ্যাঁ, পর্তুগিজে সি কে আমরা বলবো হচ্ছে সে। ডিটাকে আমরা বলবো হচ্ছে ডে। ডিটাকে আমরা কি বলবো? ডে। সো আমি যদি এখন একটু বলার চেষ্টা করি, আ বে সে দে। আ বে সে দে। একদম বাচ্চাদের মতো করে আমরা শেখার চেষ্টা করব, বাচ্চাদের মতো করেই আমরা শিখবো ইনশাল্লাহ। আ বে সে দে। ওকে। ইটাকে ওরা বলে হচ্ছে এ। ইটাকে কিভাবে কি বলে? এ। এবং এই এটার এই এটার দুইটা ফর্ম আছে। এই এইটার দুইটা ফর্ম আছে। এটা কেন বলছি? কারণ এটাকে যখন এইভাবে আপনি কোনো শব্দের মাঝখানে পাবেন, তখন এটাকে অ্যান্ড হিসাবে উচ্চারণ করতে হবে। এবং কখনো যদি আপনি এটাকে কোনো সেন্টেন্সের কোনো সেন্টেন্সের মাঝখানে থাকেন, তখন অ্যান্ড হিসাবে এবং হিসাবে কনসিডার করবেন। আর যদি এটা কোনো আহ, হচ্ছে শব্দের মাঝখানে অথবা কোনো শব্দের হচ্ছে ভেতরে থাকে, তখন সেটাকে আপনি এই হিসাবে উচ্চারণ করবেন। কিন্তু এই হিসাবে উচ্চারণ করলে তার উপরে একটা ফর্ম আসবে। আমাদের বাংলাদেশে যেমন সাংকেতিক চিহ্ন আছে, তারপরে হচ্ছে বেশ কিছু উম, চিহ্ন আছে যেগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যে সাউন্ডগুলোকে নাজাল করার জন্য, সাউন্ডগুলো একটু উম, হচ্ছে ডিফারেন্ট করবার জন্য কিছু চিহ্ন আছে। যেমন হচ্ছে আমরা শিখেছি হচ্ছে অনুস্বার, আমরা শিখেছি হচ্ছে শরৎ লিখতে যেরকম আমাদের আহ, হচ্ছে উম, ভিন্ন সাংকেতিক চিহ্ন ইউজ করতে হয়। তারপরে তাঁতি লিখতে যেমন চন্দ্রবিন্দু ইউজ করতে হয়, এরকম অনেক আহ, সাংকেতিক চিহ্ন এখানেও আছে। অনেক বলতে লিমিটেড, অনেক বলতে এটা বুঝিয়েছে বেশ কয়েকটা আছে। ঠিক সেম ভাবে এই অ্যালফাবেটের উপরে বেশ কিছু জায়গাতে আমরা যখন যেটার উপরে যে চিহ্নটা আসবে সেগুলো কিছু ডিফারেন্ট সাউন্ড করবে, ডিফারেন্ট হচ্ছে ভাবে সেটা প্রেজেন্ট করবে সেন্টেন্সের মধ্যে। এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে। এফ। এফটাকে বলে হচ্ছে অ্যাফে। পর্তুগিজে এফটাকে বলে হচ্ছে অ্যাফে। পর্তুগিজে এফটাকে কি বলে? অ্যাফে। সো দেখেন, এ অ্যাফে। আপনি যদি এফ বলেন সেটাও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইউজুয়ালি ওরা এফটাকে বলে হচ্ছে ফে অথবা অ্যাফে। অ্যাফে অথবা ফে। এফ যখন আপনি বলবেন ওরা বুঝে নিবে, বাট প্রপার সাউন্ড যদি বলি, পারফেক্ট সাউন্ড যদি বলি, সেক্ষেত্রে ফে অথবা হচ্ছে অ্যাফে। হ্যাঁ, সাউন্ডটা হচ্ছে এরকম, অ্যাফে। এফএ। আমি ডিজিটাল পেন ইউজ করতেছি, কোনো কারণে আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে একটু লিখে জানাবেন, যেহেতু এটা ফ্রি ক্লাস। সো আমি এই জন্য মিউট করে রেখেছি সবাইকে, কারণ অনেক সময় অনেকেই আসবেন, সাউন্ড থাকলে ক্লাসে ইন্টারাপশন হয়, আসলে এই জন্যই মিউট করে রাখা। তারপরে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু এসএমএস করবেন, এখানে চ্যাটে লিখবেন, আমি ওটার আনসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ ফে। ওকে, আমরা এটাকে বলবো হচ্ছে এ ফে। ফেটাও আপনি বলতে পারেন ফে। এটা দুইভাবে উচ্চারিত হয়, ফে। ওকে। গে। এটাকে কি বলবো? জিটাকে আমরা বলবো হচ্ছে গে। আ বে সে দে এ ফে গে। বুঝতে পারছি? ওকে। এরপরে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এইচ। এইচটাকে বলবো আমরা এগা। এইচটাকে কি বলবো আমরা? এগা। আইটাকে আমরা বলবো হচ্ছে ই। আইটাকে কি বলবো আমরা? ই। এই জেটাকে আমরা বলবো হচ্ছে জতা। জেটাকে কি বলবো? জতা। কেটাকে আমরা বলবো হচ্ছে কাপা। কে কি কি বলবো? কাপা। এলটাকে বলবো আমরা অ্যাল। অ্যাল। ওকে। অ্যাল। তাহলে দেখেন, আ বে সে দে এ ফে গে এগা ই জতা কাপা এল। ওকে, এই পর্যন্ত আমাদের পর্তুগিজ সাউন্ডটা এরকম হবে।
এবিসিডির সাউন্ড আমরা পর্তুগিজে এমন করব। এম, এমটাকে আমরা বলবো এন, এন। ওকে, এনটাকে আমরা বলবো এন, এন। ওটাকে আমরা বলবো হচ্ছে অ, স্বরয়তে যেরকম আমরা বলেছিলাম অ, এরকম অ। পিটাকে আমরা বলবো হচ্ছে পে। হুম, পে। কিউটাকে আমরা বলবো হচ্ছে কে, কিউটাকে আমরা কি বলবো, কে। আরটাকে আমরা বলবো হচ্ছে আখ, আখ। ওকে, আখ। এম, এন, অ, পে, কে, আখ। বুঝতে পারছি নিশ্চয়ই। চলেন এরপরে যদি আমরা আগাই, এস, এসটাকে আমরা বলবো হচ্ছে অ্যাস, অ্যাসটাকে আমরা কি বলবো, অ্যাস। টিটাকে আমরা বলবো হচ্ছে তে, টিটাকে আমরা কি বলবো, তে। ইউটাকে আমরা বলবো হচ্ছে উ, উ। ভিটাকে আমরা বলবো হচ্ছে ভে, ভিটাকে আমরা কি বলবো, ভে। ডাব্লিউটাকে আমরা বলবো হচ্ছে ডব্লিউ, কি বলবো আমরা, ডব্লিউ। এক্সটাকে আমরা বলবো হচ্ছে শীষ, এক্সটাকে কি বলবো, শীষ। ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে এপসিলন, ওয়াইকে আমরা বলবো হচ্ছে এপসিলন। জেডটাকে বলবো জে, জেডকে কি বলবো, জে। সো আমরা যদি এখন একটু ধরার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বিষয়গুলো কেমন উচ্চারিত হবে। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। দেখেন, আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম কি পড়েছিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো দেখেন, এখানে যেমন করে আমরা ইংরেজি পড়েছিলাম ঠিক তেমন করে আবার পর্তুগিজে পড়ছি, কিন্তু সাউন্ডটা হয়ে গেছে পুরোপুরি ভিন্ন। হ্যাঁ, একেবারেই, একেবারেই আলাদা, একেবারেই আলাদা। হ্যাঁ, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই, কিন্তু দেখতে কিন্তু একই রকম। উচ্চারণগত জায়গাতে ডিফারেন্স আছে, তাই না? উচ্চারণগত জায়গাতে ডিফারেন্স আছে। সো চলেন আমরা, যারা এতক্ষণ ছিলেন, গত 20-25 মিনিট আমাদের সাথে ছিলেন, এইটুকু পার্ট আমরা দেখেছি, আমরা আই হোপ যে আমরা শিখতে পেরেছি কিছু বিষয় এখান থেকে। এই শব্দগুলো, এই অ্যালফাবেটগুলোকে কিভাবে উচ্চারণ করে সেটা আমরা বুঝতে পেরেছি। এইটাকে, এই সবগুলোকে আমরা পর্তুগিজে বলবো হচ্ছে আলফাবেতো, কি বলবো, আলফাবেতো। আলফাবেতো, অ্যালফাবেট না, হ্যাঁ, অ্যালফাবেতো না, শব্দটা হবে আল। কেন, কেন আল হবে, কারণ আমরা এই আটাকে, এইটাকে আমরা আ উচ্চারণ করেছি, এটা আ, এইটা সবসময় আ উচ্চারিত হবে, আ। তাহলে কি হবে, আ। এলটাকে আমরা এখানে, এলকে আমরা বলেছিলাম কি, এল, এলটাকে আমরা কি বলেছিলাম, এল। তার মানে আল, আল। এফটাকে আমরা কি বলেছিলাম, এফ। তাহলে কি হবে, এফ। তারপরে কি হয়ে গেছে, আ। এটা কি এ বসছে, তার মানে ফা, আল, ফা, বে। ওকে, এটা বিটাকে আমরা বলেছি বে, বে। ইটাকে আমরা পড়েছি হচ্ছে এ, তার মানে কি বে। তার মানে বে, তো বি তো আছেই, বিটার সাথে গিয়ে আবার এ যোগ হয়েছে, বে। ওকে, আলফা, বে। টিটাকে আমরা বলেছিলাম হচ্ছে তে, টিটাকে আমরা পর্তুগিজ উচ্চারণ করব কি, তে। তার মানে আলফা, বে, তে। এখন তেটার যখন শেষে অ হয়েছে, যার কারণে এটা উচ্চারণটা হয়ে গেছে তো, আলফাবেতো, আলফাবেতো। টো বলছি না আমি কিন্তু, হ্যাঁ, খেয়াল করবেন। টি হলে সেটা টো হতো, এখানে কিন্তু টো বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে তো, আলফাবেতো। আই হোপ আপনারা এইটুকু জায়গা পর্যন্ত অ্যালফাবেটের প্রত্যেকটা জায়গায় আপনি এতটা ভেঙে ভেঙে বলেছি এবং বাচ্চাদের মতো করে বলার চেষ্টা করেছি। ইউজুয়ালি এভাবেই ক্লাসে বলানো হয়, এভাবেই বলা হয়, কারণ আমাদের এখনকার সময়টাতে আসলে
খুব এক্সপ্লেনেশন না নিয়ে নতুন কিছু না শিখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামই আমরা যারা ইউরোপে থাকি বা বাইরে থাকি এরকম বয়সে অন্য কোনো ভাষা যখন আমরা শিখতে যাই স্বাভাবিকভাবেই হচ্ছে একটু ব্রেনে প্রেশার পড়ে, এটা পড়াটা খুবই স্বাভাবিক কারণ বাচ্চাদের জন্য আহ, কোনো কিছু রিসিভ করা অনেক ফাস্ট হয় আর আমাদের জন্য রিসিভ করা কিছুটা হলেও সময় ক্ষেপণ হয়, কারণ ওদের ব্রেনটা হচ্ছে একদম শার্প, ওরা যখন যেটা করতে চায় সেটা হয়ে যায়। বাট আমাদের জন্য কিন্তু ভালো করে কনসেন্ট্রেট করতে হয়, দেন গিয়ে আমরা সেটাকে অ্যাচিভ করতে পারি। ইউজুয়ালি তাই হয়, ডিফারেন্ট দুই একজন থাকতে পারে, এক একজনের ব্রেনের অবস্থান এক এক রকম থাকে বা এক একজন ভালো অবস্থানে ভালো ব্রেন ইউটিলাইজ করেন সে কারণে হয়তো হয়ে থাকে, বাট আমি কমনলি বলছি, হ্যাঁ, কমনলি মোস্টলি কিন্তু বিষয়গুলো এরকমই হয়। ওকে, চলেন, যারা এতক্ষণ ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেন আমরা আরো কিছু পার্টে আজকে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা বেশ কিছু মানুষজনের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করছি আজকে। সো চলেন আমরা একটু দেখি যে কারা কারা আসছেন, তাদের সাথে একটু কথা বলি। লেটস সি, দেন আবার আমরা অন্য একটা টপিকে আমরা পর্তুগিজে শেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে আনমিউট করছি। আই হোপ যে আপনারা আহ, আমাকে শুনছেন। ওকে, অলরাইট। রাইহান সরকার, আপনি আমাকে শুনছেন? রাইহান সরকার, রাইহান সরকার কি আপনি আছেন আমাদের সাথে? ওকে। আব্দুস নামে একজনকে দেখতে পাচ্ছি। আব্দুস, আপনি আছেন আব্দুস? জি আছি। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? বলেন আপনি জি কোথা আছি। থেকে জয়েন করেছেন, আছি আপনার সাথে যদি একটু আলহামদুলিল্লাহ। পরিচিত হতে চাই। জি আমি এখন আছি লিসবনের আন্ট্রে ক্যাম্পাস। আচ্ছা, ওকে। এখান থেকে আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা, দাউদকানী থানা। আচ্ছা, ফাইন। কতদিন হলো আপনি পর্তুগালে আসছেন এবং কতটুকু আমি আসছি পারেন এর আগে আমাদের কোনো ক্লাস করেছেন কিনা ফ্রি? 4 মাস। 4 মাস আসছি। 4 মাস 3 দিন। ওকে, আমাদের কোনো ফ্রি ক্লাস করেছিলেন এর আগে? আজকে প্রথম। আমি আপনাদের গ্রুপে অ্যাড হয়েছি আগেই, বাট আজকে প্রথম ফ্রি ক্লাস। আচ্ছা, ওকে, গুড। ওকে, দ্যাটস ফাইন। এমডি বাবুল হোসাইন, বাবুল নামে একজন জয়েন করেছেন, আপনি কি আমাকে শুনছেন এমডি বাবুল? জি, ইসলাম আলাইকুম, শুনতে পারছি। জি, ভালো আছেন স্যার? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি ভালো কোত্থেকে জয়েন করেছেন, যদি আমাদের একটু পরিচয়টা দিতেন আপনার। পর্তুগাল থেকে জয়েন করছি। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, সোনাইমুড়ি থানা। আমাদের যে কোনো হুম। ক্লাসে জয়েন করেছিলেন এর আগে, ফ্রি কোনো ক্লাসে জয়েন করেছিলেন? জি না, এই আজকে ফার্স্ট জয়েন করা। আর হোয়াটসঅ্যাপে গ্রুপে আরো আগের থেকে জয়েন করা, কিন্তু ক্লাসে আজকে প্রথম জয়েন করা। আচ্ছা, ওকে, গ্রেট। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় যে ইউজুয়ালি আসলে অনেক মানুষকে আসলে আমার আমার জায়গা থেকে সরাসরি রেসপন্স করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ দিন শেষে এটা কোনো কমার্শিয়াল প্ল্যাটফর্ম না আসলে। আমি ব্যক্তিগতভাবেই আসলে ক্লাসগুলো করাই, ভাষা শেখানোর চেষ্টা করি। শেখাই সেটা বলবো না, বলবো হচ্ছে শেখানোর চেষ্টা করি। আমাদের বাংলাদেশি ভাষাভাষী মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান থেকেই আসলে এটা করা। অলমোস্ট 2 বছরের মতো অনেকগুলো ব্যাচ পড়িয়েছি, অনেকগুলো মানুষ সাথে এঙ্গেজ হতে পেরেছি। তার মাঝেও আপস অ্যান্ড ডাউন ছিল অনেক ক্ষেত্রে। অনেকেই ক্লাস কন্টিনিউ করতে পারেন নাই। ইভেন একটা সময় এই ক্লাসটা, এই পুরোপুরি কোর্সটাই ফ্রিতে ছিল, কিন্তু ফ্রিতে থাকলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশি ভাষাভাষী মানুষ, আমরা আমাদের দেশের অবস্থান খুব ভালোভাবেই জানি। ফ্রিতে আসলে আমরা কোনো কিছুর মর্ম দেই না, আমরা যেমন তেমন ভাবে ব্যবহার করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অফিস শেষ করে এসে তাড়াতাড়ি করে ডিনার করে বসি, অথবা ডিনার না করে বসি, ক্লাস আছে সেজন্য আমি বসে যাই। আমি এসে যখন দেখি যে আমি লিংক দেওয়ার পরে ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই। হ্যাঁ, যে কেউ বলে যে আজকে ভাল লাগছে না, ক্লাস করবো না, আগের ক্লাসের পড়াটা আসলে দেখার সুযোগ হয়নি, এখন আজকে কি প্র্যাকটিস করব, পড়া আসলে হয় নাই। এই জন্য আসলে কারো মন ভালো নাই, কেউ হচ্ছে
বাইরে গিয়ে সময় কাটাচ্ছে, সেই জন্য সে আজকে ক্লাসে জয়েন করতে পারবে না, কেউ বেড়াইতে গেছে, কেউ সাগর পাড়ে গিয়ে বসে থাকে। সো যখন ফ্রি থাকে বিষয়টা, তখন আসলে আমরা ওইভাবে ভ্যালুটা দেই না। যার দরুন আসলে এটাকে পেইড কোর্সে নিয়ে আসা, কারণ আমার যেহেতু প্ল্যান হচ্ছে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো। সো হ্যাঁ, যারা আসলে শিখতে চায়, যাদের আসলে ইচ্ছা শেখার, তারা যেন শিখতে পারে অ্যাটলিস্ট, সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকে, সেই যে ইচ্ছা থেকেই আসলে পরে এটাকে পেইড কোর্সে নিয়ে আসা হয়েছে। নট অনলি দ্যাট, এখনো পেইড কোর্সও অনেকেই হচ্ছে পেমেন্ট করে কিন্তু ক্লাস করে না। উনি কন্টিনিউ পেমেন্ট করছেন, ক্লাস করে না, শুধু বলে যে আপনি ক্লাস ভিডিও রেকর্ডটা মেইলে পাঠিয়ে দিন। হ্যাঁ, তো মেইলে তো সেটা যায় যায়, একটা সময় আমি মেইলে ভিডিও রেকর্ডও দিতাম না, পড়তে বলতাম, ফোর্স করতাম যে পড়েন, পড়েন, হ্যাঁ পড়াতে বলতাম, মানে পড়ার জন্য জোর দিতাম। এখন দেখি যে এটাকে আসলে উল্টা রিয়াক্ট করতেছে, যেটা বাংলা সোজা কথা বলি, এটা আসলে অনেকে ভুল বুঝে যে না, আমি যেহেতু আপনাকে কাছে পড়ছি, আপনি তো আমাকে ভিডিও দিতে বাধ্য, এরকম একটা কাইন্ড অফ বিষয়টা এরকম, ভিডিও রেকর্ড দিবেন অথবা শিট দিবেন। তো এখন ওনাদের ইচ্ছার কারণেই দেওয়া হয়। তো আলটিমেটলি আমার যে আহ, যে ফোর্স করাটা, সেটা আমি অপেক্ষাকৃত কিছুটা কমিয়ে দিয়েছি, কারণ আমার কথা হচ্ছে যে যেহেতু যেহেতু যাদের জন্য ভালো চাচ্ছি, উনি যেহেতু উল্টা বুঝতেছে, তাহলে তার প্রয়োজন নাই। ফাইন, উনি ভিডিও নিয়ে হ্যাপি থাকুক, ওনার হ্যাপি থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর জন্য আহ, চেষ্টা করি হচ্ছে চেষ্টা করি হচ্ছে ভিডিও রেকর্ডটা দিয়ে দেওয়ার। তারপরেও আমি, দিন শেষে আমি একটা মানুষ, আমারও বেশ কিছু লিমিটেশনস আছে। আমি অনেক ক্ষেত্রে হয়তো অন টাইমে ক্লাসের ক্লাসের পরপরই ভিডিও রেকর্ড দিতে পারি না, হয়তো দেখা গেছে পরের দিন সকালে দিই অথবা পরের দিন বিকেলে ভিডিও রেকর্ডটা মেইল করি। এরকম কিছু, এটা খুব পরিপূর্ণভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই হয়। তারপরেও বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেকের অনেক রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো ফিল আপ করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ, প্লিজ গিভ মি এ কল। আরাফাত হোসাইন। জি আরাফাত হোসেন, বলেন প্লিজ, আপনার জায়গা থেকে কোত্থেকে জয়েন করেছেন আপনি? আহ আরাফাত হোসাইন এসএমএস করেছেন, শুনছেন নিশ্চয়ই আপনি? আরাফাত হোসাইন, আমাকে শোনা যাচ্ছে? আমি, জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আরাফাত হোসেন, আপনাকে আমি এখন আপনার ভিডিও অন করার পর আমি চিনতে পারছি আপনাকে। কেমন আছেন বল? হ্যাঁ। আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার আপনি কেমন পরিচয়টা আমি আছেন? দিতে চাচ্ছি না, আপনি দেন তাহলে, যারা আজকে নতুন জি জয়েন স্যার, করেছে। আমি জি। আমি আপনার সাথে 2 বছর ধরে মোটামুটি ফ্রি ক্লাস এবং কি পেড কোর্স করছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো কিছু শিখছি আপনার এখান থেকে। এখন চলতে পারি, কোনো থ্যাংক সমস্যা ইউ হয় সো না। মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে কমিউনিকেশন চলে। Muito obrigado, Ana muito agora obrigado por Portugal, essas coisas. Ana agora Portugal 12 anos, 4 meses. Meu trabalhado no meu hotel de Quilibe. Muito Tudo bem, trabalho senhor. bom. Boa noite, Boa, senhor, tudo. boa, boa. Já falas Esta, bem? esta, Opa, esta professora Portugal Bangla Línguas muito bonito de língua. muito bem, muito obrigado, muito obrigado. Prazer, muito obrigado. Abraço, abraço. Inshallah, you visit the Lisboa. Inshallah, I meet you. Agora está onde? Agora meu sempre de Madeira. Madeira, ok, ok, tá bom. Agora estou trabalhando onde? No, em hotel ou outra coisa? No hotel outro diferente, cozinheiro. Cozinheiro, ok, tá Sim. bem. Boa sorte, senhor, Então, boa sorte. Boa sorte, bem, tchau. tchau, tchau. Boa Quer noite. falar, quer falar mais uma coisa ou não? Outra coisa. Ok, tá bem. Tá bem, até logo, até logo. Muito obrigado. ইনি যে ভদ্রলোকের সাথে কথা বললাম, বাংলায় বলছি, আপনারা যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে, যারা আজকেই প্রথম ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে, ইনি আমার কাছে, উনি নিজেই বলেছেন, আমার কিছু বলা লাগে না, ওনার পরিচয় উনি নিজেই দিয়েছেন। তো বছর আগে উনি ক্লাস করেছেন, বা 2 বছর পর্যন্ত কানেক্টেড আছেন, যে কথাগুলো বললেন, এবং উনি পুরো এইটু কোর্স শেষ করেছেন, শেষ পর্যন্ত ছিলেন এই মানুষটা। হ্যাঁ, এরকম এই রানিং ব্যাচও বেশ কয়েকজন আছেন, যাদের নাম আলাদা করে আমাকে বলতে হয়। হ্যাঁ, এরকম হয়তো আজকে কেউ জয়েন করেছেন কিনা দেখি, যদি পেয়ে থাকি তাহলে আপনাদেরকে কল করবো ইনশাল্লাহ।
আম, মাহবুল মাহবুবুল মাহবুব আলম মাহবুব আলম সজুল নামে একজন জয়েন করেছেন। আপনি কি আমাকে শুনছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, জি, শুনছি কোথেকে জয়েন আপনাকে। করেছেন আপনি? এবং স্যার আমি পর্তুগালের পোর্তো থেকে জয়েন করছি, ওকে, গ্রেট। 7th থেকে। এর আগে কি আমাদের কোনো ক্লাস করেছিলেন আপনি? স্যার একদিন একটা ফ্রি ক্লাসে যে গত মাসে কিছু সময় আমি ছিলাম, কিন্তু আমি সময় পাইনি, পুরো জয়েন করতে পারিনি, তাই আজকে আচ্ছা, আবার অপেক্ষায় ছিলাম ওকে কখন ওকে, জয়েন করব। গ্রেট, কোনো অসুবিধা নেই। আমরা আজকে শিখবো। অলরেডি আমরা অ্যালফাবেটটা ট্রাই করেছিলাম, একটু পরে আমরা আরো জি, বেশি কিছু বিষয় নেওয়ার চেষ্টা করব। জি স্যার। ওকে, গ্রেট। মোহাম্মদ হিমেল নামে একজন জয়েন করেছেন। আপনি আমাকে শুনছেন হিমেল? হিমেল কি আমাকে শুনছেন? মোহাম্মদ হিমেল। আচ্ছা, আমি হয়তো ওনাকে কানেক্ট করতে পারছি না সামহাউ। জাহিদ নামে একজন জয়েন করেছেন। জাহিদ, আপনি আমাকে শুনছেন? জি ভাই, শুনছি আপনাকে। জি, কোত্থেকে জয়েন করেছেন আপনার? আমরা যদি আপনার একটু পরিচয়টা জানতে চাই প্লিজ। আমি হচ্ছে বাংলাদেশ থেকে জয়েন করছি। ওকে, গ্রেট। বাংলাদেশ থেকে জয়েন করছেন, ফাইন। বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গা থেকে জয়েন করা যায়। বাংলাদেশ থেকে ইভেন এই দুই একজন আছেন রেগুলার ক্লাসও করছেন। ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে যারা ক্লাস করেন তারা হচ্ছেন মহিলা, কারণ ওনাদের হাজবেন্ডরা এই দেশে থাকেন। হাজবেন্ডরা সামনে নিয়ে আসবেন ওনাদেরকে, যার কারণে হাজবেন্ডরাই প্রভোগ করে যে আসার আগে কিছু ল্যাঙ্গুয়েজ শিখে আসো। সো তাদের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম, তার উপরে বাংলায় আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি, এটা একটা বড় অ্যাডভান্টেজ। জি ভাই, আমি আজকে গ্রুপে ঢুকছি, আজকে দেখলাম যে আপনার যে ক্লাসটা আজকে গ্রেট। প্রথম আর কি। muito bem. Muito bem আমি মানে হচ্ছে পর্তুগাল, ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে ইতালিয়ান ভাষা শিখছিলাম আগে, ইতালিয়ান একটু পর্যন্ত শিখছিলাম। ইতালিয়ার সাথে মিল আছে এখানে কিছুটা, ওই যে অ্যালফাবেট হ্যাঁ, এই অ্যালফাবেটো। ইতালির সাথে অনেকটা মিল আছে, অনেকটা মিল আছে। যেমন ওরা বলে হচ্ছে, আমি 4টা ল্যাঙ্গুয়েজই জানি। আমি চাইনিজ পড়িয়েছিলাম প্রায় 3 বছর 4 বছরের মতো। একটা সময় অনলাইনে, তাও অনলাইনে পড়িয়েছিলাম। তারপরে হচ্ছে পড়েছিলাম হচ্ছে